দুর্ভাগ্যক্রমে মুসলিম উম্মাহ হিসেবে আমরা নেতিবাচক চিন্তায় আসক্ত হয়ে পড়েছি। আমরা নেতিবাচকতায় এমন আসক্ত যে কাউকে উম্মার জন্য কিছু করতে দেখলে বলি, কি লাভ এসব করে, কোনো কিছুরই পরিবর্তন হবে না। তার কাজে ভালো কিছু দেখার পরিবর্তে আমরা বলি, আরে ভাই এতে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, অমুক অমুক সমস্যাগুলোর তো কোনো সমাধান হয়নি। ফিরে আসো, আমাদের সাথে নেগেটিভ ক্লাবে যোগ দাও, তুমি এত পজিটিভ চিন্তা কেন করো? অর্থাৎ কাউকে পজিটিভ দেখলে আমাদের কেমন যেন একটা গা জ্বালা করে। জিনিসটা তো এরকম হওয়ার কথা নয়, কেন আমরা তাকে আবার নেগেটিভ জগতে ফিরিয়ে আনছি না? দুঃখজনকভাবে কখনো কখনো এই মনোভাব এমন মানুষদের মাঝে দেখা যায় যাদেরকে আমরা অনুসরণ করি, যেমন পিতামাতা। যখন একজন পিতা সবসময় নেতিবাচক চিন্তা করেন, যখন মা সবসময় নেগেটিভ চিন্তায় ডুবে থাকেন, কিভাবে সেই পরিবারে কৃতজ্ঞ ছেলে মেয়ে বেড়ে উঠবে? তারা যদি আপনাকে সবসময় অভিযোগ করতে দেখে, সব সময় আপনাকে দুঃখ ভারাক্রান্ত দেখে, আপনার বাচ্চারা যদি আপনাকে কখনো কোনো কিছুর জন্য কৃতজ্ঞ হতে না দেখে, কার কাছ থেকে তারা কৃতজ্ঞতা শিখবে? এমন অনেক মুসলিম আমার কাছে আসে যারা নিজেদের ধার্মিক মুসলিম হিসেবে পরিচয় প্রদান করে না। আমি আপনার কিছু ভিডিও দেখেছি, কিন্তু আমি আসলে কখনো মসজিদে যাই না। আমি তখন জিজ্ঞেস করলাম যে কেন আপনি নিজেকে ধার্মিক মুসলিম হিসেবে পরিচয় দেন না? নিজেকে ধার্মিক মুসলিম সমাজের অংশ মনে করতে আপনার দ্বিধা কেন? উত্তরে তারা কি বলে জানেন? তারা বলে এই ধার্মিক মুসলিমরা সব সময় বিপর্যস্ত থাকে, তাদের সবসময় রাগান্বিত দেখায়। কিভাবে এমনটা হলো? যে মানুষদের কাছে স্বর্গীয় ব্যাপার রয়েছে তাদের অবস্থা এমন কি করে হলো? এই আয়াতে প্রজ্ঞা বলতে কৃতজ্ঞতা বোঝানো হয়েছে। হিকমার সারমর্ম হলো, হিকমার নির্যাস হলো শুকর বা কৃতজ্ঞতা। যে নিয়মিত আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান লাভ করতে থাকে তাকে কেন এমন দুর্দশাগ্রস্ত লাগবে? মূলত আপনি যত বেশি কৃতজ্ঞ হবেন আপনাকে তত বেশি ইতিবাচক দেখাবে। সব সময় সব কিছুতেই আপনি ইতিবাচক দিকটি খুঁজে পাবেন। এমনকি যখন আমরা দুঃখ ভারাক্রান্ত হয়ে পড়ি তখন আমরা নিজেদের এই বলে প্রবোধ দেব যে আমি এই মুহূর্তে কোন কোন বিষয়ের জন্য কৃতজ্ঞ থাকতে পারি। তারপর নিজের মনকে শক্ত করে আবার দাঁড়িয়ে যান। এখন আমার মুসা আলাহিসাল্লামের কথা মনে পড়ে গেল। আমি আসলে সব সময় মুসা আলাহিসাল্লামের এই ঘটনাটি দ্বারা অনুপ্রাণিত হই। তিনি নীল নদ পার হয়ে অপর প্রান্তে চলে গেলেন। তার সাথে বনি ইসরায়েলের হাজার হাজার মানুষ, আর সবাই ঘরবাড়িহীন, নিঃস্ব। তার উপর তারা মরুভূমিতে বিচরণ করছেন। তাদের মাথার উপর কোনো ছাদ নেই। পুরুষ, নারী, শিশু, বৃদ্ধ সবাই হয়তো কষ্টে কান্নাকাটি করছে। আমরা এখন টেক্সাসের 100 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় 20 মিনিট থাকতে পারি না, বলে উঠি আমাকে এখনই বাসায় যেতে হবে। আর তারা মরুভূমিতে বাস করছেন। এখন মুসা আলাইহিসসালাম তাদেরকে শান্ত করার লক্ষ্যে তাদের উদ্দেশ্যে বক্তব্য দিবেন। তিনি তাদেরকে বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা কৃতজ্ঞ হও আমি তোমাদের বাড়িয়ে দেব। আমি ভেবেছিলাম যে তিনি তাদের ধৈর্য ধরা নিয়ে খুতবা দিবেন, কিন্তু না, তিনি তাদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা নিয়ে খুতবা দিলেন। কেউ হয়তো বলতে পারে, আরে আমরা কি নিয়ে কৃতজ্ঞ হব? আবহাওয়ার অবস্থা দেখেছো, আমাদের বাচ্চাদের অবস্থা, আমরা ক্ষুধায় কাতর, গায়ের জামাটা ছাড়া আর কোনো জামা নেই, আমাদের কোনো খাবার নেই। কৃতজ্ঞ কিসের জন্য কৃতজ্ঞ হব? আপনি যদি একটু থেমে চিন্তা করেন, কারণ ফেরাউনের বাহিনী তোমাদের হত্যা করতে পারেনি, অথবা তোমরা ডুবে যাওনি, অথবা তোমরা এখন আর মিশরীয়দের দাস নও, তোমাদের বাচ্চাদের আর জবাই করা হচ্ছে না, তোমাদের মহিলাদের আর নিপীড়িত জীবনযাপন করতে হচ্ছে না, চোখের সামনে মহিলাদের নির্যাতিত হওয়ার দৃশ্য আর পুরুষদের দেখতে হচ্ছে না, তোমরা এই সব কিছুর জন্য কৃতজ্ঞ নও? অভিযোগ করছো? কৃতজ্ঞ হওয়ার জন্য আপনি সব সময় কিছু না কিছু খুঁজে পাবেনই। সব সময় এমন কিছু পাবেন যা আরও খারাপ হতে পারত। সুতরাং এই ধরনের প্রজ্ঞা নিয়ে বেঁচে থাকা খুবই কঠিন। কিন্তু কেউ যদি এভাবে জীবনযাপন করতে পারে তাহলে সে শুধু নিজেরই উপকার করলো। অমাইয়াশকুর ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তা নিজের কল্যাণেই করে। আল্লাহ ওয়াদা করেছেন, লা আযীদান্নাকুম, আমি তোমাদের আরো বেশি দান করব। আল্লাহ আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রেই আপনাকে সমৃদ্ধি দান করবেন, যেমন হেদায়েত, স্বাস্থ্য, রিজিক সহ সকল ক্ষেত্রে সবকিছুই ঠিক হয়ে যাবে যদি আমি আর আপনি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে পারি। এটাই এখানে প্রজ্ঞা। তারপর তিনি বলেন, ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আর যে কৃতজ্ঞ হয় আল্লাহ অভাব মুক্ত। আল্লাহ হলেন গানি এবং হামিদ, তিনি ধনী এবং প্রশংসিত। অর্থাৎ আপনার প্রশংসা তার দরকার নেই, মানুষের প্রশংসার দরকার হয়, কিন্তু আল্লাহর প্রশংসার দরকার নেই। কিছু মানুষ বলে, কেন আমি তার প্রতি কৃতজ্ঞ হব? তোমাদের প্রভুর কেন এত প্রশংসা দরকার হয়? সাধারণ নাস্তিকরাই প্রশ্ন করে, কেন তোমাদের রব সবসময় প্রশংসা করতে বলে? আল্লাহ বলেন, তিনি হলেন গানি, তার কোনো কিছুর প্রয়োজন নেই, তার প্রশংসার দরকার পড়ে না। এটা তোমাদের জন্য, এই প্রশংসা করার মাধ্যমে তোমরাই উপকৃত হবে। তিনি হলেন হামিদ, তোমরা প্রশংসা করো বা না করো তিনিই প্রশংসার মালিক।
শুধু শুকর বা কৃতজ্ঞতা নয়, বরং হামদ বা প্রশংসাও তার অধিকারভুক্ত। তিনি আপনার প্রশংসার জন্য অপেক্ষা করেন না। তারপর এই মানুষটি হযরত লোকমান, যিনি কৃতজ্ঞতা এবং শুকরিয়ার জিন্দেগি যাপন করতেন, আর এই দুইটি গুণ তার জীবনের সব কিছুতেই দীপ্তি ছড়িয়েছিল। তিনি কোনো কিছু সম্পাদন করতে গেলে এই গুণগুলো তার মনোভঙ্গি ঠিক করে দিত। আপনি কি কাজ করেন সেটা যেমন গুরুত্বপূর্ণ, তার চেয়েও বড় গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই কাজের প্রতি আপনার মনোভঙ্গি কেমন। শুধু কি করেন তাই নয়, বরং কিভাবে করেন সেটাও গুরুত্বপূর্ণ। আপনারা উভয়ে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করেছেন, সব কিছু দেখতে একই রকম, কিন্তু একজনের কৃতজ্ঞতার মনোভঙ্গি ছিল আর অন্যজনের সেটা ছিল না। একজন এই দুনিয়া এবং পরকাল উভয় জগতেই লাভবান হবে, অন্যজন হবে না। অন্যজন এই সমস্ত উপকারের দরজা বন্ধ করে রেখেছে, কারণ যে দৃষ্টিভঙ্গিতে সে খেয়েছিল সেটা কৃতজ্ঞতার দৃষ্টিভঙ্গি ছিল না। শুকর শুধু কাজের নাম নয়, এটা মনোভঙ্গিরও নাম। এখন তিনি তার ছেলেকে কি বললেন? ওয়াইজ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু। লুকমান যখন উপদেশ দেওয়ার সময় তার ছেলের দিকে ফিরে বললেন, হে আমার ছেলে, আমার প্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না, আল্লাহর কোনো অংশীদার সাব্যস্ত করো না। কিন্তু আলোচনার সূত্রপাত তো শিরক দিয়ে হয়নি, মূর্তি পূজা নিয়ে তো এই কথাবার্তা শুরু হয়নি। আলোচনা তো ছিল কৃতজ্ঞ হওয়া নিয়ে। আমরা শাব্দিক দৃষ্টিকোণ থেকে একটি বিষয় এখানে শিখছি, শিরক এবং শুকর এর একটি শাব্দিক মিল আছে। কিন্তু আরেকটি বিষয় আমাদের এখানে জানতে হবে, আল্লাহ আমাদের এখানে শেখাচ্ছেন তার সাথে আমাদের সম্পর্কের মূল কেন্দ্রবিন্দু হলো আসলে কৃতজ্ঞতা। আমাদের আল্লাহর প্রতি যত ধরনের অনুভূতি রয়েছে, আমরা তার দাস, আমরা তাকে ভয় করি, আমরা তার কর্তৃত্ব মেনে নিয়েছি, আমরা জানি যে তিনি আমাদের সৃষ্টিকর্তা, এই সব কিছুই সত্য। কিন্তু এই সব কিছুর মাঝে আল্লাহর সাথে সত্যিকারের সম্পর্ক তৈরি করতে হলে আমাদের অন্তরে যা থাকতে হবে তা হলো কৃতজ্ঞতা বোধ। যদি অন্তরে এর উপস্থিতি না থাকে, তাহলে অন্তর এমন এক ধরনের শিরকের বসবাস হবে যার সাথে আমরা যুদ্ধ করে পারবো না। কারণ এটা দেখতে মূর্তির মতো নয়, এটাকে দেখতে মিথ্যে কোনো খোদার মতো মনে হয় না। এটা এমন এক ধরনের মূর্তি যার বসবাস অন্তরে। তো তিনি তার সন্তানকে বলেন, আল্লাহর সাথে শিরক করো না, আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হয়েও না বলার পরিবর্তে তিনি এই কথা বললেন, কারণ তিনি যেহেতু মনে করেন কৃতজ্ঞ হওয়াই আসলে প্রজ্ঞা, আল্লাহর পাশাপাশি কোনো কিছুকে স্থাপন করো না। আমরা এটা কিভাবে বুঝব? লুকমান তার ছেলেকে আসলে কি শিক্ষা দিচ্ছেন? প্রসঙ্গত এটা শুধু সন্তানের সাথে পিতার কথোপকথন নয়, বরং এটা এমন যে কারো জন্য হতে পারে যার অধীনে কেউ বাস করে। আপনার জীবনে যদি এমন কেউ থাকে যে আপনার কাছ থেকে প্রজ্ঞার তালাশ করে, বিশেষত আমি বাবাদের উদ্দেশ্যে বলছি, এমনকি এর বাইরেও আপনি হয়তো বড় ভাই, আপনি এমন পজিশনে আছেন যেখানে অন্যরা আপনার অনুসরণ করে, সেক্ষেত্রে আপনার উচিত এই শিক্ষাটি তাদের নিকট পৌঁছে দেয়া। আমি নিজেকে এই প্রশ্নটি করি। আপনাদের কাউকে কাউকে আল্লাহ অনেক কিছু দিয়েছেন, যেমন আপনাদের হয়তো ভালো চাকরি আছে, ভালো ব্যবসা আছে, টাকার সমস্যা নেই, গাড়িও আছে, আপনার সব কিছুই আছে। ফলে আপনার বাচ্চাদের জীবন আপনার নিজের জীবনের চাইতেও অনেক বেশি সহজতর। কিন্তু আপনি যখন ছোট ছিলেন, আপনার জীবন এতটা সহজ ছিল না। আমার এখনো মনে আছে, ঈদের সময় আমরা বার্গার কিনতাম। আমরা একটা বার্গার কিনে পুরো পরিবার সবাই ভাগ করে খেতাম। এটাই ছিল আমাদের ঈদ। আমি আমার বোনের টুকরার দিকে তাকিয়ে থাকতাম, কারণ মাঝখানে টুকরাটা ছিল সবচেয়ে বড়। অনেক বাচ্চারা প্রথম টুকরাটা চায়, কিন্তু প্রথম টুকরাটিতে তো শুধুই রুটি। এখানে আসল কথা হলো আমাদের বাচ্চারা এসব জানে না। তারা এভাবে বলে, আমি আমারটাতে চিজ চাই, আমারটাতে মেয়োনিজ চাই, কেউ বলে আমারটাতে চিজ না পেঁয়াজ চাই। আমার বাল্যকাল আর তাদের বাল্যকাল একরকম নয়। তারা কষ্ট দেখে না। যখন আপনার টিনেজ বাচ্চা বলে, আমি ঠিক শিওর না কোন কলেজটাতে ভর্তি হব, কোন গাড়িটা যে পছন্দ করি, আপনার হয়তো তখন মনে পড়ে, ভাই আমি পাবলিক বাসে ধাক্কাধাক্কি করে কলেজে যেতাম, সকালবেলা পত্রিকা বিতরণ করতাম, কাজে 3 মিনিট দেরিতে পৌঁছানোর জন্য চাকরি হারিয়েছিলাম, আমি কোনো মতে টিউশন ফি দিতাম, বাসায় নিয়মিত বাজারও থাকতো না। আর আমার বাচ্চারা এখন বলছে তারা শিওর না কোন গাড়িটা কিনবে। আপনার মন চাচ্ছে দেয়ালে নিজের মাথা ফাটাতে, কারণ আমাদের বাচ্চারা মনে করে তাদের তো এমনিতেই সব কিছু পাওয়ার কথা। তারা কৃতজ্ঞ হওয়ার মানে বোঝে না। এভাবে কারো পক্ষে কৃতজ্ঞ হওয়া সম্ভব নয়। আমাদের উচিত আমাদের বাচ্চাদের টাকার মূল্য শেখানো। তাদেরকে উন্নত জীবন দেওয়ার মানে এই নয় যে তাদেরকে ভালো মানের অ্যাপার্টমেন্ট দিবেন,
আপনি হয়তো অতিরিক্ত দিয়ে তাদের ধ্বংস করে দিয়েছেন। আপনার বাসা যদি খেলনায় পরিপূর্ণ থাকে আর তারা শুধু আরও নতুন নতুন খেলনা চায়, 2 দিন আগে কিনে দিয়েছেন সেটা ময়লার বাক্সে, তাহলে এই সব শেখার মানে কি? এই তিলাওয়াতের অর্থ কি? আনিশকুর লিল্লাহ মানে বাবা হিসাবে আপনাকে কৃতজ্ঞতার জীবনযাপন করতে হবে এবং আপনি আপনার সন্তানকে কাজের গুরুত্ব বুঝাবেন, রিজিকের গুরুত্ব বুঝাবেন, তাদের যা আছে তার গুরুত্ব বুঝাবেন। তারা যেন যা নেই তা নিয়ে অসন্তুষ্ট হয়ে না থাকে। ঈদের সময় বাচ্চারা ধনী হয়ে যায়। এই সময়টা ছিল আমাদের বাচ্চাদের কৃতজ্ঞতা শেখানোর একটা সুযোগ। কারণ রমজানের আয়াতের শেষে আল্লাহ কি বলেছেন? যেন তোমরা কৃতজ্ঞ হতে পারো। তুমি কত পেয়েছো? তারা একজন আরেকজনকে এভাবে জিজ্ঞেস করে, 2000 টাকা, আমি পেয়েছি মাত্র 1500 টাকা। আমরা দেয়ার পজিশনে নেই, আমরা শুধু নেয়ার মধ্যে আছি। আমরা আমাদের ছেলে মেয়েদের রাক্ষসে পরিণত করে ফেলেছি। তাদেরকে শুধু ভোগ করা শেখাচ্ছি, আর তাদের চাওয়ারও কোনো অন্ত নেই। আর যখন তাদের কোনো দাবি পূরণ করার অবস্থা না থাকে, আমি এমন অনেক পিতামাতার সম্মুখীন হয়েছি যাদের বাচ্চারা তাদের নিকট এভাবে দাবি জানায়, অবশ্যই আমাকে আইফোন কিনে দিতে হবে। পিতা বলে, না, পারবো না। বাচ্চা তখন বলে, তাহলে আমি আত্মহত্যা করব। তাদের তখন আমার কাছে আসতে হয়েছিল। নতুন আইফোন না পাওয়ার কারণে তারা এমন থ্রেট দিচ্ছিল, কিংবা বাসায় ওয়াইফাই নাই এজন্য এমন করছিল। এটা কৃতজ্ঞতার সম্পূর্ণ বিপরীত আচরণ। আর এমন আচরণ হলো আল্লাহর সাথে এক ধরনের শিরক। যখন কৃতজ্ঞতা হারিয়ে যায়, যা বাকি থাকে তা হলো শিরক। আপনি আত্মসমর্পণ করতে চান, যার কথা শুনতে চান, যাকে সন্তুষ্ট করতে চান, সে হলো নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা, নিজের ভোগ বিলাসিতা, নিজের কামনা বাসনা। বাচ্চারা এসব জানে না। তাদেরকে দেখিয়ে দিতে হবে, বোঝাতে হবে। আপনি তাদেরকে যা বানান তারা তাই হবে। আমরা তাদের প্রতি এমন অন্যায় আচরণ করতে পারি না। আপনার টাকা আছে বলেই যে তাদের সব দাবি পূরণ করতে হবে এমনটা নয়। অবশ্য বিপরীত অবস্থাও আছে। অনেক পিতামাতা তাদের বাচ্চাদের কিছুই কিনে দেয় না, তারপর তারা এই খুতবা ব্যবহার করে। না, এটা করবেন না। অবতাগি বাইনা যালিকা সাবিলা, মধ্যম পন্থা অবলম্বন করুন। আমি আরেকটা ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করতে চাই, কারণ বিষয়টা গুরুত্বের দাবি রাখে। আমাদের বাচ্চাদেরকে দায়িত্ববোধ শেখাতে হবে। তারা যখন টিনেজ বয়সে পৌঁছায়, তাদেরকে বাসার ছোটখাটো কিছু কাজ করতে দিন, তাদেরকে বাসার কাজে কিছুটা অবদান রাখতে দিন। তারা যদি এর বিনিময়ে চায়, তাহলে বলুন, তুমিও এই বাসায় থাকো, এখানেই ঘুমাও, তোমাকেও কিছুটা দায়িত্ব নিতে হবে। আপনার বাচ্চাদেরকে দায়িত্ববোধ শেখান, কোনো কিছুর বিনিময়ে না, টাকার বিনিময়ে নয়, অথবা মাস শেষে তাদেরকে নতুন গেম কিনে দিবেন বলেও নয়, কোনো কিছুর বিনিময়ে না। যদি আমরা সব সময় এমনটা করি, যদি তাদেরকে শুধু ভোগ করতে শিখাই আর তারা শুধু আপনার নিকট বিনিময় চাইতে থাকে, এটা করলে আমাকে কি দিবা, ওটা করলে আমাকে কি দিবা, যদি আপনার বাচ্চাদের আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে না শেখান, তাহলে কিভাবে তারা আপনার প্রতি কৃতজ্ঞ হবে? এই দুইটা বিষয় কি সম্পর্কযুক্ত নয়? আল্লাহ বলছেন, আনিশকুরলি ওয়া ওয়ালিদাই, আমার প্রতি ও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। এই দুইটা ব্যাপার সম্পর্কযুক্ত। আমরা যদি আমাদের সন্তানদের তাদের যা আছে তার জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে না শেখাই, তাহলে আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি, তারা স্বাধীন হয়ে যাবে। যখনই তারা স্বনির্ভর হয়ে যাবে, তারা আলাদা হয়ে যাবে। আপনার কলের কোনো জবাব দেবে না, মেসেজের কোনো উত্তর নেই, তারা আপনাকে উপেক্ষা করে, অগ্রাহ্য করে, যখন তখন বাসা থেকে বের হয়ে যায়। আপনি তখন ভাবেন, কি হলো এই বাচ্চার? আমি তার জন্য সব কিছু করলাম, আমি সারা জীবন তোমাকে দিয়ে গেলাম, এখন তুমি আমাকে কিছুই দিচ্ছ না। হ্যাঁ, কারণ এখন আর আমার আপনাকে প্রয়োজন নেই। আপনার কি প্রয়োজন? আর আমি স্বাধীন, ওই লেনদেন তো শেষ হয়ে গেছে, ধন্যবাদ, বাই। এখন আমরা তাজ্জব হয়ে বসে আছি, কিন্তু সম্ভবত আমরাই তাদেরকে নষ্ট করে ফেলেছি। মানে অতি ভালোবাসা দেখিয়ে আমরা তাদের ধ্বংস করে ফেলেছি। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আল্লাহ একটি কারণে এই কথা বলেছেন। তোমাদের সম্পদ এবং সন্তান সন্ততি তোমাদের জন্য একটি বড় পরীক্ষা। বিশেষত ছেলে মেয়েদের পেছনে যদি নিয়ন্ত্রিত উপায়ে টাকা পয়সা খরচ করা না হয়, তাহলে তারা বিশাল এক পরীক্ষার বিষয়ে পরিণত হবে। মাঝে মাঝে বাচ্চাদের কোনো কিছু কিনে দেওয়া উত্তম, মাঝে মাঝে তারা যা চায় তা না দেওয়া উত্তম, মাঝে মাঝে তাদের থেকে দূরে সরিয়ে রাখা উত্তম। এটা গুরুত্বপূর্ণ। এটা শুধু পুঁথিগত বিদ্যা নয়, শুধু আলহামদুলিল্লাহ বলা শেখালেই হবে না, এই শিক্ষার উপরে জীবনযাপন করতে হবে। এজন্যই আলোচনাটি শুরু হয়েছে এই বলে, ওয়ালাকাদ আতাইনা লুকমান আল হিকমা, আমি লোকমানকে প্রজ্ঞা শিক্ষা দিয়েছি, বাস্তব জ্ঞান, বাস্তব শিক্ষা। কিভাবে কৃতজ্ঞ থেকে জীবন কাটাতে হবে সেই শিক্ষা। আমাদের বাচ্চারা কতবার তাদের জামাকাপড় ভাঁজ করে, ধৌত করে, আমরা তাদের কিভাবে কৃতজ্ঞতার শিক্ষা দেব যখন তাদের সবকিছু আমরাই করে দেই?
মনে হয় যেন ঘরের মধ্যে ছোট ছোট ফেরাউন দৌড়াদৌড়ি করছে আর বলছে আমিই সবচেয়ে বড় রব। أنا ربكم الأعلى। আজ আমি বার্গার খাবো না, পিৎজা খাবো, আমাকে এটা দাও ওইটা দাও। আমরা তাদের এমন বানিয়ে ফেলেছি। এটা তাদের দোষ নয়। আমাদের সন্তানরা যখন নষ্ট হয়ে যায়, এই জন্য নয় যে তারা শয়তান, এর কারণ হলো আমরা তাদের সঠিক শিক্ষাটা দিচ্ছি না। প্রজ্ঞা থাকার মানে হলো আপনি আপনার সন্তানদেরকে সঠিক নিয়মে বড় করেন, আপনি তাদের আকাঙ্ক্ষাগুলো নিয়ন্ত্রণের চেষ্টা করেন। বাচ্চাদের এই নিয়ন্ত্রণটি নেই। আমাদেরকে ভালোবাসার সাথে তাদের ভিতরে এই অনুভূতি তৈরি করে দিতে হবে। আয়াতটি শুরু হয়েছে ইয়া বুনাইয়া দিয়ে, আমার প্রিয় ছেলে, অর্থাৎ বাবা অত্যন্ত আদর মাখা কণ্ঠে তার বাচ্চার সাথে কথা বলছেন। আপনি এর উল্টাভাবে শুরু করতে পারেন না। এই বাসার সবাই শোনো, আমি মাত্র জুমা থেকে আসলাম, বাসার সব কিছু এখন অন্য নিয়মে চলবে। এভাবে না। ভালোবাসার সাথে সুন্দরভাবে করুন, তাদের সাথে কথা বলুন, তাদেরকে বুঝান যে তাদের আচরণ পরিবর্তন করতে হবে। আমাদের মাঝে না দেখলে তারা এটা শিখবে না। যদি আমি খাবার ফেলে দেই, ক্ষুধা লাগলে রেস্টুরেন্টে গিয়ে অপ্রয়োজনীয় অর্ডার করি, এরপর অল্প একটু খেয়ে বলি আমি আর পারবো না, আর সন্তানকে বলি খাবার শেষ করো, খাবার শেষ করো, তারা শিখবে না, তারা শিখবে না, তারা ফেলে দিবে। আপনার জীবনটা যদি অকৃতজ্ঞতায় পূর্ণ থাকে, তাহলে এটা অনেক বড় একটা সমস্যা। এই জন্যই অবিশ্বাস এবং অকৃতজ্ঞতা প্রকাশে একই শব্দ ব্যবহার করা হয়েছে। একই শব্দ ব্যবহার করা হয়েছে। কুফর বিল্লাহ মানে হলো আল্লাহকে অবিশ্বাস করা, আর কুফরান বিন নিয়ামাহ মানে নিয়ামতকে অস্বীকার করা, অকৃতজ্ঞ হওয়া। একই শব্দ। আল্লাহর নিকট কাফের আসলে দুইটা জিনিস। ভাবতে পারেন, এমন ব্যক্তি যে আল্লাহকে অস্বীকার করে এবং যে আল্লাহর প্রতি অকৃতজ্ঞ। এই জন্য যে ব্যক্তি আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকে, তার পক্ষে শিরক করা অসম্ভব। কারণ আপনি যদি আল্লাহর প্রতি সুধারণা পোষণ করেন, আপনি শিরক করতে পারবেন না। আমাদেরকে তার প্রতি অকৃতজ্ঞ হওয়ার শিরক থেকে রক্ষা করুন। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে কৃতজ্ঞ থেকে জীবন পার করার সামর্থ্য দান করুন এবং আমাদেরকে সেসব মানুষদের অন্তর্ভুক্ত করুন যারা তাদের সন্তানদেরকে কৃতজ্ঞ হওয়ার শিক্ষা দান করে। বারাকাল্লাহু লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক বোন আসলেই চমৎকার একটা প্রশ্ন করেছেন, তাই আমি ভাবলাম যে সেই প্রশ্নের উত্তর দিয়েই এই পর্বটি শুরু করা যাক। আর কোরআনের সাথে সম্পর্ক তৈরির ক্ষেত্রে এই বিষয়টি উপলব্ধি করতে পেরে সকলেই আশা করি উপকৃত হতে পারব। প্রশ্নটি ছিল, এখানে আমরা এত সব বিচক্ষণতা এবং দার্শনিক অনুপ্রেরণামূলক শিক্ষা অর্জন করছি, এই সব কিছুর বাস্তবিক উপকারিতা কি? কিন্তু বাস্তবিক অর্থে কি সাথে নিয়ে আমরা ফিরে যাব? প্রশ্নকারী হয়তো অনুপ্রেরণা অর্জনের বিষয়টি বুঝাননি, বরং তিনি হয়তো বুঝেছেন যে কি ধরনের বাস্তব কর্মপরিকল্পনা নিয়ে আমি বাড়ি ফিরে যাব। আমি মনে করি যে অনেকের মধ্যেই এই উদ্বেগটি রয়েছে। আমি এটাও মনে করি যে এই মতটি নির্দিষ্ট কিছু স্লোগানের সাথে সম্পর্কিত, যা সমস্যাজনক হয়ে উঠেছে, যা মুসলিম সমাজে বেশ সার্বজনীন রূপ ধারণ করেছে। আর এই স্লোগানটি হলো, আমাদেরকে কোরআনের প্রত্যেকটি আয়াত শিখতে হবে এবং এটাকে বাস্তবে পরিণত করতে হবে। স্লোগানটি হলো, প্রতিটা জিনিস যা আপনি কোরআন থেকে শিখবেন, এটাকে আপনার বাস্তবে প্রয়োগ করতে হবে। কোরআনের সকল আয়াত আপনাকে কাজে পরিণত করার কথা বলে না। আলিফ লাম মিম আপনার কাছে কোনো কিছু আশা করে না। ফাতাওয়াল্লা বিরুকনিহি ওয়াকালা সাহিরুন আও মাজনুন, ফেরাউন মুখ ফিরিয়ে নিল এবং বলল মূসা হচ্ছে জাদুকর এবং উম্মাদ। আয়াতটা কি আপনাকে কিছু করতে বলছে? বুঝতে পারছেন? আল্লাহ গাছ সৃষ্টি করেছেন যা খোসা দিয়ে আবৃত চমৎকার ফল প্রদান করে। তাহলে তো এখন আমাদের কর্তব্য ফল খাওয়া। তাহলে কোরআন আপনাকে কিসের দিকে আহ্বান করছে? কোরআনের নির্দিষ্ট কিছু লক্ষ্য রয়েছে। কোরআনের লক্ষ্যগুলো স্বয়ং কোরআন দ্বারাই নির্ধারিত। লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাকিলুন, লাআল্লাকুম তাতাফাক্কারুন, লাআল্লাকুম তাতাযাক্কারুন। কোরআন নিজেই আপনাকে বলছে যাতে তোমরা চিন্তা করতে পারো, যাতে তোমরা গভীর মনোনিবেশ করতে পারো, যাতে তোমরা ভেবে দেখতে পারো, যাতে তোমরা নিজেদেরকে রক্ষা করতে পারো, যাতে তোমরা সঠিক উপায়ে কাজ করতে পারো। কখনো কখনো আয়াতগুলো আপনাকে কিছু করতে বলে, অন্য ক্ষেত্রে আল্লাহ শুধু চান যে আপনি চিন্তা করেন। তিনি শুধু বলেছেন যে আমি চাই তোমরা চিন্তা করো। অন্য ক্ষেত্রে তিনি বলেছেন যে আমি চাই তোমরা গভীরভাবে চিন্তা করো। তিনি কোরআনে অভিযোগ করেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, কেন তারা কোরআন নিয়ে গভীর মনোনিবেশ করে না? আমা আলা কুলুবিহিম আকফালুহা,
নাকি তাদের হৃদয়গুলোতে তালা ঝুলানো রয়েছে? আপনারা জানেন, আমরা যখন কোনো কিছুকে কাজে পরিণত করার কথা চিন্তা করি, এর দ্বারা আমরা এমন কিছু ইঙ্গিত করি যা আমাদের করণীয়, কিন্তু আমাদের কাজগুলো হলো আমাদের মনোভাব, আবেগ, অনুভূতি এবং উপলব্ধির ফলাফল। আর কোরআনের বেশিরভাগ অংশই আমাদের মনোভাবকে পরিবর্তনের কাজ করে। এটা আমাদের উপলব্ধিকে পরিবর্তন করে। এটা আমাদেরকে আল্লাহর বিজ্ঞতাকে উপলব্ধি করায়। আর এই বিজ্ঞতা আপনার দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে এবং যেভাবে আপনি কোনো কিছুতে প্রতিক্রিয়া দেখান তাকে পরিবর্তন করে। তো সকল আয়াতই আপনাকে কিছু করতে বলে না, আমি এটা বিশ্বাস করি না। আমি এটা মোটেও বিশ্বাস করি না। কোরআনের অনেক অনেক আয়াত রয়েছে যা আপনাকে কিছুই করতে বলে না, কিন্তু অনেক আয়াত রয়েছে যা কি করতে বলে? চিন্তা করতে বলে। অনেক আয়াত রয়েছে বিবেচনা করার, অনেক আয়াত রয়েছে স্মরণ করার। এই সবগুলোই হলো কোরআনের যৌক্তিক প্রয়োগ। এগুলোও কোরআনকে বাস্তবে পরিণত করার অন্তর্ভুক্ত। এই অনুশীলনের উদ্দেশ্য হলো, এর দ্বারা আমি দুইটি জিনিস করতে চাই। আমি জোর দিতে চাই আল্লাহ শুরুতে যা বলেছেন, ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞতায় পরিপূর্ণ কুরআন। আমি এই সূরাটির কিছু চমৎকার বিজ্ঞতাকে উপস্থাপন করতে চাই। এটাই আমার প্রথম লক্ষ্য। আমি এটাও উপস্থাপন করতে চাই যে কিভাবে সূরাটি চমৎকারভাবে বিন্যস্ত, কারণ হাকিম শব্দের অর্থ এটাও যে এটি চমৎকারভাবে বিন্যস্ত। আমি এটাও উপস্থাপন করতে চাই যে কিভাবে কোরআন এর বিধানগুলোর ব্যাপারে সংকোচ প্রকাশ করে না, ঠিক যেমনভাবে সেই রাসূলগণ বলেছেন। এটা মানুষকে আহ্বান করে যেমনটা করা উচিত, কারণ প্রকৃতপক্ষে হাকিমও একই অর্থবোধক। তাই শুরুর সেই আয়াতটি আসলে এই গোটা অধ্যয়নটিকে নির্দিষ্ট একটি গন্তব্যের দিকে টেনে নিয়ে গিয়েছে। তো আমি আশা করি এগুলোই আপনি এই আলোচনা থেকে পাবেন। এটা যদি যথেষ্ট বাস্তবধর্মী না হয়, তাহলে আমি জানি না যে এর চেয়ে উত্তম কি বলতে পারবো। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান, আয়াতটি হলো ওয়াইদা কিলা লাহুম, যখন তাদেরকে এটা বলা হয়। প্রসঙ্গক্রমে এটা চতুর্থ অনুচ্ছেদ। এটা 3টে আয়াত সম্বলিত ছোট একটা অনুচ্ছেদ। শুধু এটুকুই। ইনশাআল্লাহ আমরা চতুর্থ এবং পঞ্চম অনুচ্ছেদ নিয়ে এই পর্বে আলোচনা করব। আর এই অনুচ্ছেদে রয়েছে শুধু 3টে আয়াত। জানেন আমরা কি নিয়ে শিখব? সেই সকল মানুষ যারা চিন্তা করতে অস্বীকৃতি জানায়, তারা চিন্তা করতে অস্বীকৃতি জানায়। জানেন এই অনুচ্ছেদটি কেন গুরুত্বপূর্ণ? কারণ এখন আমরা রয়েছি চতুর্থ অনুচ্ছেদে। তো এর আগে কতটি অনুচ্ছেদ এসেছে? 3টি। প্রথম অনুচ্ছেদের বিষয়বস্তু ছিল ওহী, দ্বিতীয় অনুচ্ছেদের বিষয়বস্তু ছিল ইতিহাস, আর তৃতীয় অনুচ্ছেদের বিষয়বস্তু ছিল আমাদের চারপাশের জগৎ, তাই না? এই সবগুলোই হলো পন্থা যার মাধ্যমে আপনি চিন্তা করতে পারেন। আর এখন আমরা এমন একটা অনুচ্ছেদে চলে এসেছি যেখানে মানুষ চিন্তা করতে অস্বীকৃতি জানিয়েছে। এটাই তাদের প্রতি সমালোচনা। তাদের সম্পর্কে এটা আল্লাহর বক্তব্য। ওয়াইদা কিলা লাহুম, যখন তাদেরকে এটা বলা হয়, ইত্তাকু মা বাইনা আইদিকুম ওয়া মা খালফাকুম, কেন তোমরা তোমাদের সামনে যা রয়েছে এবং তোমাদের পেছনে যা রয়েছে তা থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য সতর্কতা অবলম্বন করছো না? লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমাদের উপর দয়া প্রদর্শন করা হয়। আপনার সামনে যা রয়েছে আর পেছনে যা রয়েছে তা থেকে শিক্ষা অর্জনের বিষয়টি কি এই প্রথম শুনছেন? না, আল্লাহ ইতিমধ্যেই বলেছেন যে একটি দেয়াল রয়েছে সামনে এবং একটি পেছনে। এর তাৎপর্য কি? এর দ্বারা আল্লাহ বলেছেন যে কেন তোমরা চারপাশের জগৎ সম্পর্কে মনোযোগ দিচ্ছ না। আর এটা যদি যথেষ্ট মনে না হয়, তাহলে ইতিহাস থেকে পাওয়া শিক্ষা সম্পর্কে কেন মনোযোগ দিচ্ছ না? এটা অনেকটা এভাবে বলা যে যখন তাদেরকে বলা হয় যে দ্বিতীয় অনুচ্ছেদ এবং চতুর্থ অনুচ্ছেদে মনোযোগ দাও যাতে তোমাদের উপর ক্ষমা প্রদর্শন করা হয়। এখন আপনি যখন কাউকে এভাবে বলেন, যখন তাদেরকে বলা হয় এরকম, পরের অংশে আপনি কি আশা করেন? তখন তাদেরকে এরকম বলা হবে, তারা এর জবাব দিবে, তাই না? এমনটি আপনি প্রত্যাশা করেন। কিন্তু জানেন অবিশ্বাস্য বিষয়টি কি? এখানে জবাবের অংশটি নেই, এখানে কিছুই নেই। এটা এরকম যে যখন তাদেরকে বলা হয় মনোযোগ দাও, সতর্কতা গ্রহণ করো, তোমাদের সামনে যা রয়েছে এবং পেছনে যা রয়েছে তার ভিত্তিতে, যাতে তোমাদের উপর দয়া প্রদর্শন করা হয়। এরপর ডট 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 ডট, কোনো জবাবের উল্লেখ নেই। আপনারা জানেন এর অর্থ কি? তাদের বলার কিছু নেই, তাদের জবাব দেবার কিছু নেই। আর এই বিষয়টা ধারণ করার এটাই সবচেয়ে সুচারু পন্থা যে কত সামান্য তারা চিন্তা করে, তাদের কোনো জবাবই নেই। আর তাই এটা যখন জবাবহীন রয়ে গেল, আল্লাহ সামনে এগিয়ে গিয়ে বললেন, ওমা তাতিহিম মিন আয়াতিম মিন আয়াতি রব্বিহিম, তাদের প্রভুর সকল আয়াতগুলোর মধ্য থেকে একটি আয়াত। প্রসঙ্গক্রমে আয়াত বলতে কি বোঝায়? একটি নিদর্শন, একটি অলৌকিক বিষয়। তাদের রবের যে কোনো আয়াতের মধ্য থেকে একটি আয়াতও নেই, ইল্লা কানু আনহা মুরিদিন, যা তারা জেনে শুনে উপেক্ষা করে না। প্রসঙ্গক্রমে সৃষ্টি জগৎ হলো আল্লাহর আয়াত, ইতিহাস হলো আল্লাহর আয়াত, কিন্তু এছাড়াও কোনটি আল্লাহর আয়াত? ওহী। তো এখানে প্রথম আয়াত সম্পর্কে তাদেরকে ইতিমধ্যেই বলা হয়েছে যে তোমাদের বিবেচনা করা উচিত চারপাশের জগৎ। আর এখন তাদেরকে বলা হচ্ছে যে তোমাদের অন্য আয়াতগুলো নিয়েও চিন্তা করা উচিত। কিন্তু কিছু আসে যায় না, যেই ওহী তাদের কাছে আসুক এর পরেও তারা উপেক্ষা করেই যাবে।
তো সত্যের 3টি দরজার সবগুলোই অবরুদ্ধ, এগুলো তাদের কোনো কাজেই আসবে না। এখন সামনে এগিয়ে গিয়ে আপনি যদি এই শব্দগুলো নিয়ে চিন্তা করেন, ওয়াইদা কিলা লাহুম আনফিকু, যখন তাদেরকে বলা হয় ব্যয় করো, এটা ব্যতিক্রম। এটাই প্রথমবার যখন আসলে কিছু করতে বলা হলো, কিছু বিশ্বাস করা নয়, ধারণাগতভাবে কিছু স্বীকার করা নয়, বরং প্রকৃতপক্ষে কিছু করা। সূরাটিতে এটাই একমাত্র করণীয় আদেশ, ইত্তাবিউল মুরসালিন, রাসূলদের অনুসরণ করো, এই অংশটি ছাড়া। কিন্তু সেখানেও তাদের অনুসরণ এবং বিশ্বাস করার কথা বলা হয়েছে। মনোযোগ দিয়ে শুনুন, যখন তাদেরকে বলা হয় ব্যয় করো তা থেকে যা আল্লাহ তোমাদের সকলকে প্রদান করেছেন, আনফিকু মিম্মা রাযাকাকুমুল্লাহ, ব্যয় করো তা থেকে যা আল্লাহ তোমাদের সকলকে প্রদান করেছেন। আয়াতটি কি বলেছে যে কাকে এবং কিসে দান করতে হবে? না, শুধু বলা হচ্ছে ব্যয় করো। কারণ এটা পরিষ্কার হওয়ার কথা এমন ব্যক্তির জন্য যে তার বুদ্ধিমত্তাকে ব্যবহার করেছে, এটা উপলব্ধি করার জন্য যে ব্যয় করো এমন মানুষের জন্য যার এটা প্রয়োজন, এমন জায়গায় ব্যয় করো যেখানে ব্যয় করা যথাযোগ্য। ব্যয় করার ভালো অনেক উপলক্ষ রয়েছে। প্রসঙ্গক্রমে মক্কায় তখন কোনো মসজিদ নির্মাণাধীন ছিল না, তখন কোনো মসজিদে নববীর দানবক্স ছিল না তখন। তো যখন আল্লাহ প্রদত্ত অর্থ থেকে ব্যয় করার আয়াত আসলো, তখন কার জন্য ব্যয় করতে হয়েছিল? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনাকে এটা ব্যয় করতে হবে ইয়াতিমদের জন্য, দরিদ্রদের জন্য, অভাবীদের জন্য, আহতদের জন্য। কিন্তু এই ইয়াতিমরা, দরিদ্ররা, অভাবীরা এবং আহতরা তারা কি মুসলিম ছিল নাকি অমুসলিম? মক্কায় এরা কি ছিল? কোরআন আসলো এবং এই লোকদের তাদের নিজেদের লোকদের জন্য ব্যয় করতে বলল। নিজের সমাজের যত্ন নাও। আমরা কি এটা করি? আমরা কি এটা মনে করি যে কোরআন আমাদেরকে নিজেদের সমাজের যত্ন নিতে বলেছে? নিজের সমাজের যত্ন নাও। তো এখন ওয়াইদা কিলা লাহুম আনফিকু মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালাল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু, কাফেররা তাদেরকে বলে, যারা ঈমান এনেছে, কাফেররা ঈমানদারদেরকে জবাব দিচ্ছে। এর আগে কি তারা জবাব দিয়েছিল? যখন তাদেরকে বলা হলো তোমরা কেন সতর্ক হচ্ছ না, কোনো জবাব আসেনি। কিন্তু যখন বলা হলো যে কেন তোমরা ব্যয় করছো না, তারা তাৎক্ষণিক জবাব দিয়ে দিল, আনুতঈমু মাল্লাউ ইয়াশাউল্লাহু আতআমাহ, আমরা কি এমন কাউকে আহার করাবো যাকে আল্লাহ যদি চাইতেন নিজেই আহার করাতে পারতেন? ইন আনতুম ইল্লা ফি দালালিম মুবিন, তোমরা বিভ্রান্ত ছাড়া আর কিছুই না, তোমরা নিশ্চিত বিভ্রান্ত। যখন আপনি ঈমান নিয়ে কথা বলেন, যখন আপনি সৃষ্টিকর্তায় বিশ্বাস নিয়ে কথা বলেন, যখন আপনি পরকাল নিয়ে কথা বলেন, তারা জবাব দেওয়ার প্রয়োজনও বোধ করে না। যখন আপনি তাদের অর্থ ব্যয় নিয়ে প্রশ্ন করেন, তখন তারা উত্তেজিত হয়ে ওঠে, কারণ এটা ঘরের ভিতর আঘাত হানছে। ঈমান, পরকাল নিয়ে ধারণাগুলো তাদের কাছে দার্শনিক মতবাদ বলে মনে হয়। এগুলো হোকাস পোকাস। এগুলো যেটাই হোক, তাতে কার কি আসে যায়? আপনি তাদের অর্থ নিয়ে, তাদের চালিকা শক্তি নিয়ে সমালোচনা করেন, এতে তারা উত্তেজনায় ফেটে পড়ে এবং বলে, তুমি আমাকে খরচ করতে বলছো? তো এখানে আমরা শিখছি যে ব্যবহারিক বিষয়গুলোর কারণেও ইসলামকে প্রত্যাখ্যান করা হয়ে থাকে। তারা অবধারিতভাবে ইসলামের ধারণাকে এজন্য প্রত্যাখ্যান করছে না যে এটা বিশ্বাস করা তাদের জন্য কঠিন যে ওহী অবতীর্ণ হয় অথবা একজন সৃষ্টিকর্তা রয়েছেন, বরং যেটা মেনে নেওয়া আসলেই কঠিন তা হলো আমাকে হয়তো ব্যবহারিক জীবনের কিছু পরিবর্তন আনতে হবে। যেমন আমাকে হয়তো এমন জায়গায় খরচ করতে হতে পারে যে ক্ষেত্রে আমি সাধারণত খরচ করি না। অর্থ অনেক বড় একটা সমস্যা। লাইটটা জ্বালানোর জন্য ধন্যবাদ, এটা উপকারে এসেছে। অন্ধকারে এখানটা অনেক বেশি রোমান্টিক হয়ে গিয়েছিল। এই শব্দটা সবসময় কাজ করে। রোমান্টিক শব্দটি আমার প্রিয়। জানেন এটা দিয়ে কি বোঝাচ্ছে? যখন তারা বলে যদি আল্লাহ ইচ্ছা করতেন তিনিই তাদেরকে আহার করাতে পারতেন, কেন তাদেরকে আমরা আহার করাবো? কেউ কেউ বলেছেন যে তারা এখানে তাকদীর নিয়ে প্রশ্ন তুলেছে। এখানে যা ঘটেছে তা হলো, তোমরা এই সৃষ্টিকর্তা সম্পর্কে বলছো যিনি সকলের প্রয়োজন পূরণ করেন, যিনি সকল ফলমূল প্রদান করেছেন, সকল গাছগাছালি দান করেছেন, আর সমুদ্রের সকল জাহাজ সৃষ্টি করেছেন, তিনি এই সকল কিছু করেছেন। তাহলে তিনি নিজে কি এই দরিদ্রদেরকে আহার করাতে পারেন না? যাও তাকে গিয়ে জিজ্ঞেস করো। তোমরা সবাই বিভ্রান্তিতে পড়ে আছো। এটা অহংকারের সর্বোচ্চ সীমা। আর এই 3টি আয়াতে আল্লাহ আমাদের বলছেন আমাদের প্রতিক্রিয়া মূলত 2 ধরনের। প্রথমত, তাদের কোনো জবাব নেই। দ্বিতীয়ত,
আপনি যা বলেন তারা এর সবটুকুই উপেক্ষা করে, আর যদি তারা জবাব দেয়ও তারা সবচেয়ে জঘন্য, অহংকারী, অবাধ্য ধরনের জবাবই দেয়, কোনো ধরনের যুক্তিবুদ্ধি ছাড়াই। এরই মোকাবেলা এখন আপনি করছেন, আর আপনি তাদেরকে জিজ্ঞাসা করার পরিবর্তে এখন তাদেরই কথা বলার পালা, যেটা আমাদেরকে পঞ্চম অনুচ্ছেদে নিয়ে যাচ্ছে। ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। তারা বলে, কখন এই প্রতিশ্রুতি আসবে, যে প্রতিশ্রুতির ব্যাপারে তোমরা আমাদের বলেই যাচ্ছ, কখন এটা আসবে যদি আসলেই তোমরা সত্য বলে থাকো? তারা কোন প্রতিশ্রুতির কথা বলছে? সতর্কীকরণগুলোর কথা। এখন আমি আপনাদেরকে এই কথাটি স্মরণ রাখতে বলবো, সতর্কীকরণগুলো আসে 3টি পর্যায়ে। এটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিসগুলোর একটা। সতর্কীকরণগুলো 3 ধরনের। কোরআনের সর্বপ্রথম সতর্কীকরণ হলো একটি জাতির ধ্বংসপ্রাপ্ত হওয়া, কোনো জাতিকে ধ্বংস করা হবে। নূহের জাতিকে পানিতে ডুবানো হয়েছিল, লুতের জাতির উপর অগ্নিবৃষ্টি বর্ষিত হয়েছিল, ইত্যাদি ইত্যাদি। প্রথম ধরনের সতর্কবার্তাটি কি? একটি জাতির ধ্বংসপ্রাপ্ত হওয়া। দ্বিতীয় সতর্কতা হলো বিচার দিবস। প্রথমটি কি ছিল দেখি আপনারা এখনো জেগে আছেন কিনা। জাতির ধ্বংসপ্রাপ্ত হওয়া। দ্বিতীয়টি বিচার দিবস। তৃতীয়টি হলো জাহান্নাম। প্রথম, দ্বিতীয়, তৃতীয় আমার সাথে পুনরাবৃত্তি করুন। জাতির ধ্বংসপ্রাপ্ত হওয়া, দ্বিতীয়টি বিচার দিবস, তৃতীয়টি জাহান্নাম। আর এই সবগুলোই সম্পর্কযুক্ত। অন্য কথায়, আপনি যদি সেই জাতিগুলোর একটি হন যারা এখানে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, তাহলে আপনি আসলেই কঠিন সময় পার করবেন বিচার দিবসে। আর সেটাকেও অবকাশ যাপনের মতো মনে হবে কিসের তুলনায়? জাহান্নামের তুলনায়। তো এই সবগুলোই আসলে একটি প্রতিজ্ঞার অংশ। ও, লাইটগুলো আবার বন্ধ হয়ে যাচ্ছে। যাই হোক, বোধহয় আর জ্বলবে না। ও মাই গড, থামুন। ইতিমধ্যে উনি না করে দিয়েছেন। কম আলোতে কাউকে অধিক সুন্দর দেখাবে না। আমি মজা করলাম আমি। এখন আবার কোরআনে ফিরে যাচ্ছি। আসুন মনোযোগ দেই। তো এই প্রতিশ্রুতিটি, এটা কখন ঘটবে? তোমরা কি সিরিয়াস? যাও দেখি সেটা নিয়ে আসো। সেটা ঘটাচ্ছ না কেন? প্রসঙ্গক্রমে এর আগের আয়াতে তারা বলেছিল, আল্লাহ যদি এতই ধনী হন তাহলে কেন তিনি নিজে দরিদ্র লোকদের দেখাশোনা করছেন না? কোরআনের আরেকটি সূরাতে এই কথাই বলা হয়েছে, ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ দেউলিয়া হয়ে গেছেন, আমরা ধনী। আল্লাহ বলেছেন, সানাকতুবু মা ক্বালু, আমরা লিখে রাখবো যা তারা বলে। এটা কোরআনের স্বাভাবিকতার ব্যতিক্রম বর্ণনাগুলোর একটি। আল্লাহ লিখে রাখবেন যা তারা বলে, লিখে রাখবেন তাদের উক্তি। সেই উক্তিটি কি? আল্লাহ হলেন গরিব আর তারা ধনী, আর তারা মূলত এইরকম কথা এখানেও বলেছে। আর এজন্যই এই সূরাতেও আপনি পাবেন, ওয়ানাকতুবু মা কদ্দামু আসারহুম, আমরা লিখে রাখব যা তারা সামনে প্রেরণ করেছে এবং যা তারা পেছনে ফেলে এসেছে। এটাই অপরাধ হিসেবে যথেষ্ট। এটা এত খারাপ কেন যে আল্লাহ লিখে রাখবেন? তিনি এর আগে লিখে রাখার কথা বলেছেন, কারণ লিখে রাখার মতো এবং তা তাদের মুখে নিক্ষেপ করার মতো এমন কথা তারা বলে ফেলেছে। কিন্তু যদিও তারা এরকম ভয়ঙ্কর, এরকম জঘন্য কথা বলেছে, যেমন এটা বলা যে কখন এই প্রতিশ্রুতি আসবে, অথবা আল্লাহ চাইলে নিজেই আহার করাতে পারতেন, এই সময় আল্লাহ মূলত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তুত করেছেন যে তারা জঘন্য কথা বলবে যেগুলো লিখে রাখার যোগ্য, যাতে তাদেরকে আসলেই এর জন্য শাস্তি দেয়া যায়। তাই আল্লাহ শুরুতেই বলে রেখেছেন, নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম, মা কদ্দামু হুহুনা, তারা যা সম্মুখে প্রেরণ করতে চেয়েছে তা আসলে এখানে রয়েছে। এখন তারা এই জঘন্য প্রশ্ন জিজ্ঞেস করেছে, আর আল্লাহর ক্রোধ চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে। তো এখন এটা শুরু হবে। প্রথম পর্যায়টি হবে জাতির ধ্বংসপ্রাপ্ত হওয়া। মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান, এর অর্থ দুটি জিনিস। এটা বোঝাচ্ছে তারা একটি বিস্ফোরণ ছাড়া অন্য কোনো জিনিসের জন্য অপেক্ষা করছে না। এর অর্থ এটাও যে তারা একটি বিস্ফোরণ ছাড়া আর অন্য কিছু দেখবে না। তাখুযুহুম, এটা তাদেরকে আঁকড়ে ধরবে। ওয়াহুম ইয়াখিসিমুন, যখন তারা পরস্পর উদ্দেশ্যহীন যুক্তিতর্কে লিপ্ত থাকবে। তারা আল্লাহ সম্পর্কে এগুলো বলে, তিনি কি করবেন অথবা করবেন না, তোমাদের সৃষ্টিকর্তা কোথায়, শাস্তি, আমি আতঙ্কিত, আমি আসলেই আতঙ্কিত। তারা বিদ্রুপাত্মক কৌতুকে লিপ্ত থাকবে। ইল্লা কানু বিহি ইয়াস্তাহজিউন, তারা এটা নিয়ে কৌতুক এবং হাসি তামাশা করবে। আর তাদের উদ্দেশ্যহীন কথোপকথনের মাঝখানে একটি বিস্ফোরণ তাদেরকে আঁকড়ে ধরবে। কিন্তু বিস্ফোরণের কথা আল্লাহ এই প্রথম বলছেন না, তাই না? যখন আল্লাহ ইতিহাসের শিক্ষা নিয়ে বলেছেন, যেখানে সেই জাতিটিতে 3 জন রাসূল এসেছিলেন আর সেখানে একজন ঈমানদারও ছিলেন, তখন তিনি বলেছিলেন, ইনকানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইযা হুম খামিদুন, এটা শুধু একটি বিস্ফোরণ ছাড়া আর কিছুই ছিল না। আল্লাহ এখন বলছেন সেটা এখন আর ইতিহাসের শিক্ষা নয়,
বরং এটাই তোমাদের ভবিষ্যৎ হয়ে যেতে পারে। আমি ইতিহাসের পুনরাবৃত্তি করব। আমি শুধু ঘটনা বলার জন্য ইতিহাস বর্ণনা করি না। আল্লাহ আমাদের বলেছেন, অহুম ইয়াখিসিমুন, তারা উদ্দেশ্যহীন কোনো কথোপকথনের মাঝে লিপ্ত থাকবে। প্রসঙ্গক্রমে কেন সেই জাতিটি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল? সর্বশেষ কোন ঘটনাটি আযাব নিয়ে এসেছিল? তারা সেই ঈমানদারকে হত্যা করেছিল। কিন্তু এখন কুরাইশদের ক্ষেত্রে বিচার দিবস সম্পর্কে এরকম জঘন্য ভাষায় তাদের প্রশ্ন উত্থাপন করাই ছিল যথেষ্ট, যদিও তারা এখনো কাউকে হত্যা করেনি। শুধু এতটুকুই যথেষ্ট, যার ফলে আল্লাহ বলেছেন যে আমি হয়তো এখনই তাদেরকে শেষ করে ফেলব। ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতান, আর আমি যদি তাদের শেষ করে দেই তারা কোনো উইল করে যেতে পারবে না। তাওসিয়া উইল অর্থে ব্যবহৃত হয়। তাওসিয়া শব্দটি কোরআনে সদুপদেশ অর্থেও ব্যবহৃত হয়েছে। উইল করে রেখে যাওয়া এবং সদুপদেশ দেয়া উভয় অর্থেই। এখন আপনি কার জন্য উইল করে রেখে যান? আপনাদের থেকে কেউ বলুন। আপনার সন্তানের জন্য। আপনার সন্তানের জন্য, যাদের ভবিষ্যতের জন্য আপনার অনেক আশা থাকে, যার কারণে আপনি তাদেরকে জাহাজে তুলে দেন। আগে এটা নিয়ে আলোচনা করেছি। এখন আল্লাহ বলছেন, আমি তোমাদের জন্য একটি বিস্ফোরণ ঘটাবো, আর তোমাদের কথোপকথনের মাঝখানে তোমরা ধ্বংসপ্রাপ্ত হবে। তোমাদের সন্তানদের কাছে ছুটে গিয়ে সদুপদেশ প্রদানের সুযোগও পাবে না। তোমরা কোনো উইল রেখে যেতেও সক্ষম হবে না। আর তারা গিয়ে একথা বলতেও সক্ষম হবে না যে ও আমার সন্তান, নিজেকে রক্ষা করো, আমি অবাধ্যতা করেছি আর আল্লাহ আমাকে শাস্তি দিয়েছেন, সতর্ক হও। ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, তারা তাদের পরিবারের কাছে ফিরে যাবে না। হামালনা যুররিয়াতাহুম, তাদের সন্তানদের উপর আশা পোষণ করার এই ধারণাটি এখন জোরালো হলো। অনুফিখা ফিস-সূর, তো সেটা ছিল জাতির ধ্বংসপ্রাপ্ত হওয়া একটা বিস্ফোরণ। এতে তারা ধ্বংসপ্রাপ্ত হবে। তাদের পরিবারগুলোকে সতর্ক করার অথবা শেষ বিদায় জানানোর সুযোগও তারা পাবে না। এর ঠিক পরেই এসেছে অনুফিখা ফিস-সূর, এর পরেই সিংহায় ফু দেয়া হবে। সিংহায় ফু দেয়া হবে, এটাকে সিংহাতে ফু দেয়া হবে, এটাই আক্ষরিক অনুবাদ। এটাকে অর্থাৎ বর্ণনার অতীত কোনো কিছুকে সিংহাতে ফু দেয়া হবে। ফাইদা হুম মিনাল আজদাস, তখন আকস্মিকভাবে নিশ্চিহ্ন কবর থেকে ইলা রব্বিহিম ইয়ানসিলুন, তারা ছুটে আসতে থাকবে প্রজন্মের পর প্রজন্ম। ইয়ানসিলুন অর্থ দ্রুত ছুটে আসা। আসরা ইলা মাকান, নাসালা অর্থ দ্রুত ছুটে আসা, কিন্তু এটা নাসিলের সাথে সম্পর্কযুক্ত। অন্য কথায় তাদের একাধিক প্রজন্ম একসাথে ছুটে আসবে তাদের রবের দিকে। আল্লাহ ইতিমধ্যে এটা বর্ণনা করেছেন যখন তিনি ইতিহাস থেকে শিক্ষাদান শেষ করেছিলেন। তখন তিনি বলেছিলেন তাদের সকলকেই একত্রে জড়ো করা হবে, আর এখন তিনি বলছেন যে তাদের সকল প্রজন্মকে একসাথে জড়ো করা হবে। আর তিনি এখানে আজদাস শব্দটি উল্লেখ করেছেন, কুবুর নয়। আজদাস অথবা একবচনে জাদাস, এর অর্থ চিহ্নহীন কবর। আপনি হয়তো এর উপর দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি জানেনও না যে এর নিচে কেউ সমাহিত অবস্থায় রয়েছে। যদি আমি তোমাদের ধ্বংস করে দেই, আর তারা তাদের প্রভুর দিকে ছুটে আসবে। অলু ইয়া ওয়াইলানা, তারা বিচার দিবসে জেগে উঠবে, এই চিহ্নহীন কবরগুলো থেকে বেরিয়ে আসবে আর তাদের রবের দিকে ছুটে আসবে। ইহকালে তারা তাদের রব থেকে দূরে ছুটে যাচ্ছে, আর তখন তারা তাদের রবের দিকে ছুটে যাবে, কারণ এখন তাদের কাছে আর কোনো বিকল্প নেই। তারা জেগে উঠবে। যখন তারা কবর থেকে জেগে উঠবে, অদ্ভুত কথা বলতে থাকবে। তারা বলবে, ইয়া ওয়াইলানা, এর চেয়ে খারাপ আর কিছু হতে পারে না। সকল শাস্তির মধ্যে নিকৃষ্ট যা সম্ভব তাকে বলা হয় ওয়াইল। তো যখন তারা জেগে উঠবে আর বিচার দিবসের সূচনা প্রত্যক্ষ করবে, তারা বলবে, এর চেয়ে খারাপ কিছু আমি কল্পনা করতে পারি না। আমি কল্পনা করতে পারি না, এটা কি আসলেই সবচেয়ে খারাপ? শীঘ্রই পার্টি শুরু হতে যাচ্ছে। মাম্বাসানা মিন মারকাদিনা, কে আমাদেরকে ঘুম থেকে জাগিয়ে তুলল? যে স্থানে আমরা ঘুমিয়েছিলাম, সেই সময়ে আমরা ঘুমিয়েছিলাম। তারা আক্ষরিকভাবেই বলবে, কে আমাদেরকে নিদ্রা থেকে জাগ্রত করল? জানেন কেন এটা গুরুত্বপূর্ণ? কারণ রাসূলগণ এসেছিলেন মানুষকে নিদ্রা থেকে জাগ্রত করার জন্য, কিন্তু মানুষ সম্পূর্ণরূপে অসচেতন ছিল। কারণ আপনি যখন অসচেতন থাকেন, আপনি তখন গাফেল। আর একজন গাফেল ব্যক্তি হলো সেই মানুষের মতো যে ঘুমাচ্ছে। সে আসলে মৃত মানুষের মতো। এটা ইতিমধ্যে এর আগেই প্রতিষ্ঠিত হয়েছে। প্রথমবার আল্লাহর রাসূলদের দ্বারা তোমাদেরকে জাগিয়ে তোলা হয়েছিল, এইবার স্বয়ং আল্লাহ তোমাদের জাগিয়ে তুলেছেন। এটাই পার্থক্য। তো তারা বলবে, কে আমাদেরকে জাগিয়ে তুলল? এই কথা তারা বলবে কারণ যারাই তাদেরকে এর আগে জাগ্রত করতে চেয়েছিলেন তারা সফল হননি। তো কোন সেই শক্তি যে আমাদেরকে এখন জাগ্রত করেছে? মিম্মার কদিনা হাদা মা ওয়াদার রহমান। আর রহমান কি এর প্রতিশ্রুতি দিয়েছিলেন? হাদা মা ওয়াদার রহমান, রহমান এর প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারা আর রহমান শব্দটি ব্যবহার করবে কারণ রাসূলগণ তাদেরকে আহ্বান করতেন আর রহমানের দিকে,
কারণ তারা আর রহমানকে নিয়ে উপহাস করত। কিন্তু এখন আমরা জানতে পারলাম অবশেষে তারা বাণীটির মর্মার্থ প্রকৃতপক্ষেই ভালোভাবে বুঝতে পেরেছে, এত ভালোভাবে যে যখন তারা বিচার দিবসে উত্থিত হবে, রাসূলদের দেয়া সকল প্রতিশ্রুতি তাদের স্মরণে আসবে, আর তখন তারা সকল রহস্যের মিলবন্ধন তৈরি করতে পারবে। অসদাকাল মুরসালুন, আর প্রেরিত রাসূলগণ সকলেই আসলে সত্য কথা বলেছিলেন, যার অর্থ বিষয়টা তোমাদের জানা, যার অর্থ তোমরা এটা যথেষ্ট ভালোভাবে শুনতে পেরেছ। তারা যা বলেছে ঠিক তাই ঘটেছে। ওহ নো! এখন আল্লাহ আমাদেরকে আরো সামনে নিয়ে যাচ্ছেন। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান, তারা মাত্র বেরিয়ে এলো আর হঠাৎ আরো একটি বিস্ফোরণ ঘটল। ফাইযা হুম জামিউল লাদাইনা মুহদারুন, তারপর আকস্মিকভাবে তাদের সকলকেই আমার সামনে উপস্থিত করা হবে। অপরাধীদের সকলকে এখন একসাথে জড়ো করা হবে। ঐতিহাসিক সেই জাতির ধ্বংসের শেষেও কথা বলা হয়েছিল। এখন এটা বর্ণিত হয়েছে যেহেতু তোমাদেরকেও একত্রিত করা হবে, তোমাদেরকেও জড়ো করা হবে, তোমরাও তোমাদের প্রভুর সামনে দাঁড়াবে, সকলেই একসাথে সারিবদ্ধভাবে। মুহদর, মুহদর অর্থ এমন কেউ যাকে দিয়ে তার নিজের অবস্থা উপস্থাপন করানো হয়েছে। আহদরা অর্থ উপস্থাপন করা। উহদিরা অর্থ যাকে উপস্থাপন করা হয়েছে, তার হুদুর থাকতে হবে, তার নিজের অবস্থা উপস্থাপন করানো হয়েছে। বাংলায় বলতে গেলে তাকে হাজির হতে হবে। ইসকি হাজিরি লাগায় যায়। ওকে। তো এখন আপনি আল্লাহর সামনে উপস্থিত, আর আল্লাহ সকল মানুষের উদ্দেশ্যে কথা বলবেন। আতঙ্কিত এই অপরাধীরা যারা আর রহমানকে নিয়ে উপহাস করত, এখন তারা আর রহমানের সামনে উপস্থিত। আল্লাহ সরাসরি তাদের সাথে কথা বলছেন, আর তিনি তাদেরকে বলছেন, ফালিয়াউমা, আজ, লা তুযলামু নাফসুন শাইআ, কারো উপর কোনো ধরনের অন্যায় করা হবে না। কাউকে এমন অপরাধে অভিযুক্ত করা হবে না যা সে করেনি। কেউ প্রকৃতপক্ষে যে ক্ষতিসাধন করেছে তার চেয়ে বেশি তার উপর চাপিয়ে দেয়া হবে না, কারণ আমাদের কাছে তোমার প্রত্যেকটি কাজের নিখুঁত রেকর্ড রয়েছে, তো ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। ওয়ানাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন, আমরা লিখে রেখেছি সবকিছু যা তারা ভবিষ্যতের জন্য প্রেরণ করেছে, আর সকল প্রভাবক বিষয় যা তারা পেছনে রেখে এসেছে, আর আমরা সকল কিছু লিপিবদ্ধ করেছি সুস্পষ্ট একটি গ্রন্থে। তো তোমাদের কোনো খারাপ কাজ বিস্তৃত হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা সেই আয়াতেরই পুনরালোচনা। ওয়ালা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, তোমরা নিজেরা যা করতে তা ছাড়া তোমাদের ভিন্ন কোনো প্রতিদান প্রদান করা হবে না, তোমাদের কৃতকর্মের পূর্ণ প্রতিদান দেয়া হবে। এটা উল্লেখ করে আল্লাহ প্রসঙ্গ পরিবর্তন করেছেন। এই তাদের অবস্থা, তাদের কি ঘটবে তা এখনই বিস্তারিত জানার প্রয়োজন নেই। হয়তো এদের সাথে অন্য আরও বিষয় ঘটছে, কিন্তু আল্লাহ তাদের প্রসঙ্গের উপর পজ বাটন চেপে দিলেন। একই সময়ে তোমাদেরকে ঈমানদারদের কাছে নিয়ে যাচ্ছি,